ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন যুদ্ধের সময়। দেশটাতে বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপির হাল ধরেছিলেন এবং সেখান থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়ে 1998 সালে প্রথম বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় দেশটাতে বেগম খালেদা জিয়া একদিকে যেমন রাজপথের আন্দোলনে শরীক ছিলেন, অন্যদিকে দেশটাতে বেগম খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছেন তা আলোচনার দাবি রাখে। আজকে বাংলাদেশের বিশেষ করে বরিশালের যে সমস্ত উন্নয়নমূলক আমরা প্রতিষ্ঠান দেখতে পাই, তার অধিকাংশই দেশটাতে বেগম খালেদা জিয়া এবং বিএনপির হাত ধরে এসেছে। আজকে এরকম একজন মহিষী নারী, মহিষী নেত্রী আমাদের মাঝে নেই। আমরা গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি। দেশটাতে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী, ক্ষমতাবান নেত্রী আমরা আর কবে পাবো বাংলাদেশে আমরা জানি না। আমরা তার এই জন্মদিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন এই মহিষী নারীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে যারা আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করা আমাদের একটা নৈতিক দায়িত্ব। যেই নেত্রী বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার সন্তানদেরকে বিসর্জন দিতে পারেন, তার মতো নেত্রী বাংলাদেশে আমাদের আরও বেশ কিছুদিন থাকলে হয়তো আমরা অনেক দেশ উপকৃত হতাম, আমরা দলগতভাবে উপকৃত হতাম। তাই আসল বন্ধুরা, আমরা দেশটাতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, তার রোগের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ বলে বলি আল্লাহ তাকে বেশ নিশ্চিত করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলকে বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে আবার ধন্যবাদ।